গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোপার ঘরকন্যা। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আর ওই দেখো, ফ্ল্যাটে কারা এসে গেছে। মোটামুটি ফ্ল্যাট এখন কিন্তু যে যার মতো নিজের নিজের পজিশনে যে যে যার মতন জায়গা কিন্তু ওরা বেছে নিয়েছে। কেউ সিঁড়ির ল্যান্ডিংয়ে, কেউ দোতলায়, কেউ সাইডে, কেউ সিঁড়ির হাফ সিঁড়িতে। হা। চলো, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো রয়েছে, এগুলো খেয়ে নিলাম। আর এই যে ডিম সিদ্ধ করা হয়ে গেছে, এটা ছেলের চেয়ে ও বেরোনোর আগে ডিমের এগ হোয়াইটস খেয়ে যাবে। আর এরপরে আমি দই আর ছাতু খাবো। ব্রেকফাস্টে দইটা বার করে রাখি কিছুক্ষণ। ড্রাই ফ্রুটগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ছেলে খাবে আর আমি খাবো। আমি অল্প কটাই খাই, বেশি আমার ভালো লাগে না। আর যাই হোক, এবার দইটা একটু টেম্পারেচারটা ঠিক হয়েছে। এবার ছাতুর সাথে মিশিয়ে আমি এটা ব্রেকফাস্টটা করে নেবো। ছেলে ওর মোটিভেশন আছে, আর ও বেশ অনেক দিন ধরেই ডায়েটটা ফলো করছে, মেনটেন করার চেষ্টা করে। কিন্তু আর আমার তো এতদিনে কোনো ইচ্ছাই ছিল না বা হয়ও নি। তা অনেক কষ্টে নিজেকে মোটিভেট করতে পেরেছি যে না, এবার ওজনটা একটু হলেও কমাতে হবে। আর এই দেখো তো ছেলের অভ্যেস কীরকম, সোফার মধ্যে এসে ব্যাগ ছুঁড়ে ফেলবেই। মানে কখনো দেখবে না আমার এই মায়ের এখানে ড্রয়িং রুমটা পরিষ্কার থাকবে। হয় হেলমেট, ব্যাগ ঠিক এদিক ওদিক এসেও রাখবেই। আর এরা এত বয়স হয়ে গেছে, মারা গুছাতেও পারে না। আর আমি এখন এরকম হয়ে গেছি যে সঙ্গে সঙ্গে গুছাবো সেটাও আর পেরে উঠছি না। আমার গিয়ে পৌঁছাতে ও আরও 10-15 মিনিট পড়ে থাকবে। এই তো অবস্থা হয়েছে পায়ের। লিগামেন্টটা এখনও ছেঁড়া রয়েছে, পুরোপুরি জোড়েনি। ডাক্তার যেটা বললো যে লিগামেন্ট সারতে নাকি 6 মাস মতন সময় লাগে। বলো কি অবস্থা, এখন এরকম চলবে। যাই হোক, ছেলের ঘরের বালিশগুলো চেঞ্জ করা, যে চাদরটা চেঞ্জ করিনি, চাদরটা 2-3 দিন আগেই পাল্টেছিলাম। আর এই বালিশগুলো দেখবে, বালিশ কাভারগুলো একটা 3টে তো আমাদের এই বাড়িতে বেডরুম, একতলায় একটা আর ওপরে 2টো খাট। এ ঘরের চাদরের সাথে ও ঘরের বালিশের ঢাকনা, আর ও ঘরের বালিশের সাথে এ ঘরের চাদর, মানে এই হয় এরকম। যাই হোক, আবার বৃষ্টি নেমেছে। আর যেটা বলছিলাম, মোটিভেট করাটা নিজেকে খুবই একটা কঠিন কাজ, যেটার জন্য তুমি 10 দিন 15 দিন মেনটেন করতে পারবে যে ঠিক আছে চলো নিরামিষ খাবো বা কোনো তেল মশলাদার খাবার খাবো না, কিন্তু সেটাকে টানা 6 মাস করা নট আ ম্যাটার অফ জোক। এটা খুবই ভীষণ 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 মোটিভেশনের প্রয়োজন হয়, এবং যেই মোটিভেশনটা সবসময় ধরে রাখা পসিবল হয় না। আর সেই কঠিন পরিশ্রমটাই এখন আমাকে ঘরে বসে করতে হবে, যে নিজের মনটাকে শক্ত করা। নিজের ওজন কমানোটা তো পরে, আগে নিজেকে মোটিভেট করে সেই জিনিসটাকে অন্তত 6 মাস ধরে রাখাটা খুবই টাফ ব্যাপার। সেই চেষ্টাই রোজ সকালবেলা উঠে সেটাই করছি, চেষ্টা তো করছি। জানি না কতদিন কি করতে পারবো, তবুও হাল ছাড়লে চলবে না। কারণ ডাক্তারের স্ট্রিক্ট বক্তব্য যে ওয়েট অন্তত 10 কেজি কমাতেই হবে। ভালোই বৃষ্টি হচ্ছে, থেকে সারাদিনে 10-15 মিনিট বৃষ্টি হয়। আজকে তো বিপত্তারিণী পুজো, আজকে মঙ্গলবার। তা সকালবেলা আমি যেহেতু এই উপোসটা ওইভাবে করি না, উপোস আমাদের যে জ্যোৎস্না, মানে প্রত্যেক বছরই কাউকে না কাউকে দিয়ে পুজো পাঠিয়ে দিই, দিয়ে 2টো ধাগা নিয়ে নিই, কারণ আমার হাজব্যান্ডের জন্য একটা আর আমার ছেলের জন্য একটা। যাক, এই দেখো লাঞ্চটা করা হয়ে গেছে। আর এই বিকেলবেলা একটু ছাদে উঠেছিলাম, আর ওই বোগেনভেলিয়াগুলো কালারগুলো দেখেছো কি সুন্দর হয়েছে। আর আজকে ডাক্তারের নাম লেখানো রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে। এখন যাচ্ছি ডাক্তারের এখানে। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি না, এইখানটায় হচ্ছে রথের মেলা। এই সোজা রথ থেকে শুরু হয়েছে, উল্টো রথ অবধি থাকবে। তা এখন তো মানে রাস্তার ধারে ধারেই না ওরকম স্টল বসে। যাই হোক,
এখন তো আর দেখতে দেখতেই গেলাম। আর এই যে তোমাদের দাদা বলছিল ওই দেখো চলো নামবে নাকি, আমি বললাম যে ঠিক আছে ফেরার সময় নামবো, এখন আর নামবো না। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। এখন প্রায় 10টা বাজে, ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে ফিরে আসছি। আর ফেরার পথে বললাম যে চলো তাহলে একটু দাঁড়াই, মানে 2-4 মিনিটের জন্য। খুব ছোটোই এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে, আর সেরকম কিছুই ছিল না, ওই যেরকম থাকে অর্ডিনারি কাপ, তারপরে ঝুড়ি টুড়ি টুকটাক এসব, আর 2-3টে বেশ কয়েকটা রাইড ছিল বাচ্চাদেরকে করার জন্য। যাই হোক, সেই সব দেখে আর কি করব, কিচ্ছু কিনিনি, কিছু খাইও নি, কারণ বাইরের খাবার বা জিলাপি এগুলো খাওয়া একদমই বন্ধ। তাহলে আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। তো তোমাদের একটা মোটিভেশন, একটা লাইক আমাকে আরও অনেক বেশি মোটিভেট করবে। আর যেহেতু এখন সেইভাবে কিছু শ্যুট করতে পারছি না, তাই ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতেই পারছো সমস্তটা। তাহলে চলো টাটা, আবার আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, তোমাদেরকে জানাই বাদ দিয়ে দিয়েছে।